আসসালামু আলাইকুম। বিডি নিউজ 24.com থেকে পড়ছি। এমপিভুক্ত প্রতিষ্ঠানের প্রধান সহপ্রধান নিয়োগে শূন্যপদে তথ্য চায় এনটিআরসিএ। এমপিভুক্ত স্কুল ও কলেজের প্রধান সহপ্রধান নিয়োগের জন্য শিক্ষা 3 অধিদপ্তরের কাছে শূন্য পদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী 20 জানুয়ারির মধ্যে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপারিনটেনডেন্ট শূন্যপদের তথ্য অনলাইনে সফট কপি তালিকার চেয়ে 3 অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এনটিআরসির পরিচালক তাসমিন জেবিন বিনতে শেখ শনিবার দুপুরে বিডি নিউজ 24.com-কে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহপ্রধান পদে এনটিআরসির মাধ্যমে নিয়োগ সুপারিশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পদগুলিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম চালাতে আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে শূন্যপদের তথ্য চেয়ে গত 6 জানুয়ারি চিঠি পাঠিয়েছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়ে গত 6 অক্টোবর এই পদগুলোর নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। ফলে বেশ কিছু প্রতিষ্ঠানে এই প্রশাসনিক পদগুলো খালি রয়েছে, ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাজও থমকে আছে। এদিক নিয়োগ স্থগিত করার 3 মাস পরে এসেও এনটিআরসি এর মাধ্যমে প্রধান সহপ্রধান নিয়োগ সুপারিশ কী প্রক্রিয়া চালানো হবে তা চূড়ান্ত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। প্রধান ও সহপ্রধান না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক স্থবিরতা শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসি এর অনুধাবন করছে বলে তুলে ধরেছে পরিচালক তাসমিন জেবিন বিনতে শেখ। বলেন, এসব পদে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া কীভাবে হবে তা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত করার কাজ চালু রেখে আমরা শূন্যপদের তথ্য সংগ্রহের মতো কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রাখছি, যাতে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে এই পদগুলোতে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়। এসব পদে আলাদা পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার বিধান আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তিনি। বলেন, নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হলে তা ঘোষণা করে পরিপত্র জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ওই পরিপত্রের আলোকে এনটিআরসি এই পদগুলোতে নিয়োগ কার্যক্রম চালাতে পারবে। এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বিডি নিউজ 24.com-কে বলেন, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়া নির্ধারণে আমরা কিছুদিন আগে কর্মশালা করেছি। আশা করছি শিক্ষা মন্ত্রণালয় কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে পরিপত্র জারি করবে। এদিকে আমরা 3 অধিদপ্তরের কাছে শূন্যপদের তথ্য চেয়েছি, যাতে মন্ত্রণালয়ের পরিপত্র জারি হলেই প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা যায়। আর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পদে 67,000 শিক্ষক নিয়োগ সুপারিশ করতে শনিবার থেকে নিবন্ধিত প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এর মধ্যে গত 6 জানুয়ারি শিক্ষা 3 অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটির 8 অক্টোবরের সভায় সিদ্ধান্ত মতো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহপ্রধানের নিয়োগ সুপারিশ কার্যক্রম এনটিআরসি এর মাধ্যমে সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অধিদপ্তর ভিত্তিক নির্ভুল শূন্যপদের চাহিদা অনলাইনে সফট কপি সংগ্রহ করা প্রয়োজন। নির্ধারিত ছকে শূন্যপদের তথ্য, প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করে অনলাইন সফট কপি পাঠাতে বলা হয়েছে অধিদপ্তরগুলোকে। 2015 সাল থেকে এনটিআরসির মাধ্যমে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার নিয়োগ দেওয়া হতো প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা পরিচালনা পর্ষদের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠার এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান নিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ।